হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি ডাইনামিক মাইক্রোফোন নিয়ে আসছি। তো এটি রিভিউ করব আজকে আমি। তো রিভিউ করার আগে আপনাদের কিছু কথা বলে নিচ্ছি, আমি এটি কোনো পেইড রিভিউ করছি না, এটি সম্পূর্ণ আমার নিজের টাকার এবং কোনো দোকানের থেকেও আমি কোনো পেইড রিভিউ আনি নাই। সম্পূর্ণ ফ্রিতে আমি এটি রিভিউ করছি আমার চ্যানেলের পক্ষ থেকে, কেননা এটার যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী এটার যে বিল কোয়ালিটি এবং এটার যে পারফরমেন্স, এটার প্রেমে আমি অলরেডি পড়ে গিয়েছি এবং এর জন্যই আমি মূলত এটার রিভিউ করছি। আমরা বাংলাদেশে অনেকেই ছোটখাটো ইউটিউবার আছি বা অনেকেই পিসিতে গান রেকর্ড করে থাকি, অনেকেই পিসিতে রেকর্ড করে থাকি বা অন্যান্য প্রোগ্রামে আমরা মূলত মাইক্রোফোন ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আপনার 1000 টাকার মধ্যে যে মাইক্রোফোনগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট যে মাইক্রোফোনটা আছে সেটা হচ্ছে Shure একটি মাইক্রোফোন। এটা সম্পূর্ণ মডেল এবং ডিটেলস নিয়ে আমি ভিডিওটি করব সামনে। তো তার আগে আপনাদের মাইক্রোফোন নিয়ে কিছু কনফিউশন ক্লিয়ার করে নিচ্ছি। তো মাইক্রোফোন মূলত হয়ে থাকে দুই কোয়ালিটির বা দুইটি ধরনের হয়ে থাকে। তো প্রথমটি হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন, পরেরটি হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন। তো আজকে আমি যেটি রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে Shure একটি ডাইনামিক মাইক্রোফোন। তো প্রথমেই আসি যে কন্ডেন্সার মাইক্রোফোন এটি কি ধরনের বা এটি সাউন্ড কোয়ালিটি আপনি কিরকম পাবেন। তো এই কন্ডেন্সার যে মাইক্রোফোনটা আছে এটার সাউন্ডটা আপনি ক্রিস্টাল ক্লিয়ার পাবেন। এটি মূলত আপনার যদি কোনো একটি সাউন্ড প্রুফ রুম থাকে যেখানে আশেপাশের নয়েজ গুলো আসে না, তো সেক্ষেত্রে আপনি কন্ডেন্সার মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন। কিন্তু কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করার সময় যদি আপনার আশেপাশে যদি কোনো একটু নয়েজও হয়ে থাকে, আপনার রুমের মধ্যে যদি একটি পিনও পড়ে, সেই পিন পড়ার নয়েজটা কিন্তু আপনার রেকর্ডিং এ চলে আসবে। আর এই ডিভাইসটি খুবই সেনসিটিভ হয়ে থাকে কন্ডেন্সার মাইক্রোফোন যে টিপ আকারে ব্যবহার করা হয়। তো এগুলো আপনার আশেপাশে যে সাউন্ড বা নয়েজ গুলো আছে সবগুলো ক্যাপচার করে ফেলে, যার ফলে আপনার রেকর্ডিং এর মধ্যে বিভিন্ন নয়েজ চলে আসে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা মূলত সাউন্ড প্রুফ ভাবে অডিও রেকর্ড করতে চান তারা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করবেন। আর আমরা যারা অনেকে ইউটিউবার আছি বা সিঙ্গার আছি তারা মূলত আবাসিক এলাকায় থাকি। তো আবাসিক এলাকার একটি প্রবলেম হচ্ছে বিভিন্ন বাড়িতে কাজ চলে, এত নয়েজ আসে বা কেউ রাস্তার পাশে থাকে তো সেখানে হর্নের সাউন্ড চলে আসে। তো সেক্ষেত্রে আপনি যদি ডাইনামিক মাইক্রোফোনটি ব্যবহার করে থাকেন তো এটা আপনাকে হাই কোয়ালিটির ভয়েস সহ আরো বেস্ট কোয়ালিটির অডিও রেকর্ডের সাহায্য করবে, কেননা এখানে আপনার আশেপাশের যে নয়েজ গুলো আছে সেটা কিন্তু টানে না। আপনি জাস্ট এটাকে মুখে নিয়ে মুখের সামনে যে ওয়ার্ডটা বলবেন শুধুমাত্র সেই ওয়ার্ডটাই এটা ক্যাপচার করবে, আপনার আশেপাশের যে সাউন্ড গুলো আছে সেগুলো এটার মধ্যে ঢুকবে না। তো এর জন্যই মূলত অনেকে কন্ডেন্সার মাইক্রোফোন এবং ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করে থাকে। তো আমার ক্ষেত্রে মূলত আমার আশেপাশে যেহেতু অনেক নয়েজ আছে তো সেক্ষেত্রে আমি ডাইনামিক মাইক্রোফোনটি ব্যবহার করে থাকি। তো এখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোন মাইক্রোফোনটি প্রয়োজন পড়বে। আর মূলত কন্ডেন্সার যে মাইক্রোফোনগুলো আছে এগুলোর প্রাইস মোটামুটি একটু হাই লেভেলের হয়ে থাকে। তো অনেকেই যারা আছেন যারা বাজেট মাইক্রোফোন গুলো খুঁজছেন তো তাদের লিস্টে আমি বলবো এই মাইক্রোফোনটি আপনারা রাখতে পারেন। আর এটি মূলত Shure একটি মাইক্রোফোন, আর এটার যে বিল কোয়ালিটি আছে সেটার প্রেমে অবশ্যই আপনি পড়ে যাবেন। আমি জাস্ট আপনাদের সম্পূর্ণ এটি আনবক্সিং করে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটির ফুল প্যাকেটটি। তো এখানে আপনারা এটির মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন SMTECH939, এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা বিভিন্ন শপ থেকে কিনতে পারেন, যেমন হচ্ছে Daraz.com থেকে বা Pickaboo.com থেকে এটি কিনতে পারেন। আর আমি এটি কিনেছি হচ্ছে মাল্টিপ্লান মার্কেট থেকে কিনেছি। এটা হচ্ছে আপনি এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারে আপনি যে কোনো দোকানে আপনি সার্চ করলে একটু খুঁজতে হবে, আপনাকে খুঁজলে আপনি এটির মাইক্রোফোনটি পেয়ে যাবেন। আর এটির প্রাইসটি আমার কাছে রেখেছে 700 টাকা। তো আপনারা এই প্রাইসের মধ্যে এর চেয়ে ভালো মাইক্রোফোন আশা করি পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা লেখা আছে প্রফেশনাল মাইক্রোফোন Shure একটি মাইক্রোফোন। তো এখন এটা আমরা খুলে দেখি এটার মধ্যে কি কি আছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে প্যাকেটটি সিল করা আছে কিনা।
তো আমি জাস্ট খুলে দেখাচ্ছি আপনাদের, আমি এটা আগে একবার খুলেছি, জাস্ট আপনাদের আবার নতুন করে খুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা যে জিনিসটা পাবেন সেটি হচ্ছে এই যে একটি কেবল পাবেন। তো কেবলটি এত লম্বা যেটা আপনার প্রয়োজনের চেয়েও বেশি আছে এখানে। তো আর এই কেবলের যে সিস্টেমটা আছে আমি জাস্ট আপনাদের একটু খুলে দেখাচ্ছি যে এই কেবলের যে বিল কোয়ালিটিটা, এটা আপনি নিজের হাতে যদি না ধরেন তো আপনি বুঝতে পারবেন না এটার কোয়ালিটিটা কত হাই। এবং দেখতে পারতেছেন এখানে যে মাইক্রোফোন লাগানোর যে জিনিসটা আছে সেটা কতটা হাই কোয়ালিটি দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিল কোয়ালিটিটা খুবই ভালো এবং তারগুলো খুবই মজবুত এবং আপনি এটা টেনেও চিপতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন দুপাশেরই আপনার এটা খুব ভালোভাবে স্প্রিং দিয়ে, এবং এখানে একটি দেখতে পাচ্ছেন লক সুইচ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 পিনের মাইক্রোফোন। এটা শুধু এটার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোফোন নিচে ব্যবহার করতে হয়। আর এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি লেদারের ব্যাগ, যদিও এটা উপরে মনে হয় লেদার কিন্তু ভিতরে রেক্সিন দিয়ে আছে, এটা সম্পূর্ণ লেদারের না। তো এটা খুললে আপনারা পেয়ে যাবেন এরকম একটি Shure যে মাইক্রোফোনটি সেটি পেয়ে যাবেন। আর এটির মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটির মধ্যে কোনো ব্যাটারি লাগে না। অন্যান্য যেগুলো আছে সেগুলো যদি আপনি একটু ব্যবহার করতে চান তো আপনার এটার মধ্যে ব্যাটারি ইনসার্ট করতে হবে। তো এটার মধ্যে কোনো ব্যাটারি নাই। এটা আপনি এই যে মাথাটা দেখছেন আপনি চাইলে এটা খুলতেও পারবেন। তো জাস্ট আমি একটু এটি খুলে আপনাদের দেখাচ্ছি। তো এরকম একটি ইন্টারফেস দেখতে পারেন। আর এটার মধ্যে মূলত একটি সাউন্ড প্রুফ যে কাপড়গুলো আছে সেগুলো মেবি এটার মধ্যে দেয়া আছে তুলো আকারের। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কোনো ব্যাটারি সিস্টেম নাই, এটা শুধুমাত্র আপনার কানেক্টের মাধ্যমেই চলে। আপনি কম্পিউটারের মাধ্যমে আপনি দিতে পারেন বা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটি ব্যবহার করতে পারেন এমপ্লিফায়ারের মধ্যে। তো এখন আসি এটি অরিজিনাল কিনা। তো এটি 700 টাকার মধ্যে কোনো মাইক্রোফোন আছে কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে এটা অরিজিনাল। কেননা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা খোদাই করে আছে, সুর নামটা এখানে খোদাই করা আছে। আর এটি এখান থেকে পর্যন্ত আপনারা যে জিনিসটা দেখছেন সবটুকু হচ্ছে লোহার, ঢালাই লোহা বলতে পারেন আপনি। আর এটা খুবই স্ট্রং লেভেলের, এটা আপনি চাইলেও ভাঙতে বা কিছু করতে পারবেন না। আর আপনার এখানে একটি স্টিকারের মাধ্যমে এটা আটকানো থাকবে, অবশ্যই সিলটা দেখে নেবেন। আর এখানে এই 3টা পোর্টে আপনি এই কেবলটা দিয়ে এখানে লাগাতে পারেন। জাস্ট আমি একটু অ্যাটাচ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এটাই অ্যাটাচ করে ফেলেছি। তো অ্যাটাচ করে আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচ হয়ে গেছে। তো এটা আপনি এখানে লকে ক্লিক করে আবার খুলতে পারেন। তো এটি মোটামুটি হাই লেভেলের একটি মাইক্রোফোন বলতে পারেন। এটা আপনার সম্পূর্ণ স্টিলের হয়, এটা আপনার হাত থেকে পড়ে গেলে এটার কিছুই হবে না। আর এটির বডিটা মোটামুটি একটু ভারী আছে, আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কতটুকু ভারী, প্রায় 300 গ্রামের মতো হতে পারে এটা। আর এই উপরের যেটা আছে এটা প্লাস্টিকের নয়, এটাও সম্পূর্ণ স্টিলের আছে, এখানে দেখতে পাচ্ছেন। আর এটার বিল কোয়ালিটি আমি বলবো 100 পাবে এখানে বিল কোয়ালিটিতে। তো আমি মনে করি এটা Shure বেস্ট মাইক্রোফোন হতে পারে আপনার এই বাজেটের মধ্যে। তো এখন আসি এটার মধ্যে আর কি কি আছে। তো এটার মধ্যে আর কিছু কাগজ আছে, যে দেখতে পাচ্ছেন এটার যে ফাংশনগুলো আছে সবগুলো এখানে ভালোভাবে দেওয়া আছে, আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন। আর এখানে আপনার একটি কাগজ দেখতে পারতেছেন, আমি যেখান থেকে কিনেছি সেটার লিস্ট আপনারা এখানে দেখতে পারতেছেন। তো এটা মূলত আমি 700 টাকা দিয়ে কিনেছি। আর এটি যদি আপনি কম্পিউটারের সাথে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনার এই কনভার্টারটি লাগবে। তো এই কনভার্টারটি ছাড়া কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এটার পোর্ট কিন্তু খুবই বড়। তো এটা যদি আপনি কম্পিউটার বা ইউএসবি ফোনের মধ্যে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন। এই কেবলটি আপনি দেখালেই ওখানে পেয়ে যাবেন। তো এই কেবলটি ব্যবহার করবেন, এটি কনভার্ট করে আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন, এবং চাইলে আপনি ডিএসএলআরও ব্যবহার করে দেখতে পারেন। আমি কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে দেখেছি। তো এটি কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিবে, কারণ এই বড় তারটা আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেখানে ঠিক মতো ভোল্টেজ দিতে পারবেন না। কিন্তু আপনি যদি কম্পিউটারে ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনাকে 100% অ্যাকুরেট যে সাউন্ডটা আছে সেটা দেবে। আর এটির যে সাউন্ড কোয়ালিটি, এটির আমি একটি ভিডিও করব, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো মোটামুটি এই লেভেলের মধ্যে, এই দামের মধ্যে আপনারা এই যে ভালো মাইক্রোফোন আশা করি পাবেন না। তো যদি আপনার এরকম বাজেট থাকে এবং আপনার যদি ডাইনামিক মাইক্রোফোনের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোনটি নিতে পারেন। তো আশা করি রিভিউটি আপনাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।